ঠিক আছে, দেখো তাহলে এক্সারসাইজ কত 32 না? দেখো কি বলছে, বলা আছে নিকোলাস বিয়ার এ ফর্মার প্রফেশনাল গলফ স্টার, উনি একজন প্রফেশনাল গলফ স্টার, অপারেটস নেক্সট প্রো শপ এট বে গলফ কোর্স at the beginning of the current season on April 1, 2025, the leisure of Nicholas Pro Shop showcase 3000, merchandise inventory 3500, capital 6500. The following transactions were completed during April. ঠিক আছে, এই যে উপরে কথাগুলো বললো এগুলো হলো ওনার ব্যবসার ব্যালেন্স। কেমন? এগুলো যদি লেজার করি তাইলে লাগবে, নাইলে লাগবে না। বর্তমান প্রেক্ষাপটে তোমাদের লেজার আসার সম্ভাবনা এখান থেকে কম, আসবে না আমার ধারণা, কারণ এখন অঙ্কের মান ছোট করে ফেলছে। অঙ্ক হলো 6-7 মার্কসের, তো এখন আর লেজার এত বড় দিবে না। আচ্ছা, এরপর দেখো কি বলা আছে, প্রশ্নটার রিকোয়ারমেন্টে কি বলা আছে দেখো, বলা আছে জার্নালাইজ দ্য এপ্রিল ট্রানজেকশন ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। বলা আছে না, পিরিয়ডিক বলা থাকুক, আমরা এটা পারফেকচুয়ালি করব। পরীক্ষায় পিরিয়ডিক আসলে এটার পরে সেম অঙ্কটা আমি পিরিয়ডিক করাই দিব, তারপর আগে পারফেকচুয়ালটা করে দেই, তারপর সেম অঙ্কটা আমরা কিভাবে করব, পিরিয়ডিক হিসাবে করব। ঠিক আছে, আর না হলে প্রতিটা জার্নাল আমরা পিরিয়ডিক এবং পারফেকচুয়াল পাশাপাশি করে ফেললেই তো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দেখো বলা আছে এপ্রিল, দেখো এপ্রিল 5, কেমন? পারচেজ গলফ ব্যাগ ক্লাব এন্ড বলস অন অ্যাকাউন্ট ফ্রম বালাট্টা কোম্পানি 1900। ভালো করে দেখো, একটা প্রশ্ন যদি বুঝো, প্রতিটা প্রশ্ন লাইন বাই লাইন একের, তার মানে বলছে পারচেজ গলফ ব্যাগ, এখানে কে পারচেজ করছে? এখানে পারচেজ গলফ ব্যাগ, এখানে নিকোলাস বিয়ার, কেমন? পারচেজ গলফ ব্যাগ 1900 অন অ্যাকাউন্ট। ঠিক আছে, এফওবি শিপিং পয়েন্ট কামস টু 10, এফওবি শিপিং পয়েন্ট, যদি পারচেজের সাথে এফওবি শিপিং পয়েন্ট থাকে তাহলে আমরা প্রশ্নটা প্রথমে আমরা এখানে পারফেকচুয়াল সেম এন্ট্রিটা আমরা পিরিয়ডিক হিসাবে করব, কেমন? ঠিক আছে, আচ্ছা তাহলে বলছে এখানে যে যদি পারফেকচুয়াল হয় তাহলে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কত টাকা? 1900 টাকা। ঠিক আছে, এটা হলো পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন, তারপরে ফ্রেইট ইনকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে ধরা হয়। যদি এটা পিরিয়ডিক্যাল হয় তাহলে আমরা আগে যেগুলো শিখছি তাহলে হতো পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1900। ক্লিয়ার? এই হলো এপ্রিল 5। তারপরে দেখো কি বলা আছে, ভালো করে খেয়াল করবা। পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এফওবি শিপিং পয়েন্ট বলা থাকলে সেটা মনে রাখবা, ফ্রেট কস্টের জাবেদা আমি দিব। দেখো তো কি বলা আছে, এই যে এফওবি শিপিং পয়েন্ট বলা আছে, এর মানে হলো যে ক্রেতা পণ্যের যে ভাড়াটা সেটা ক্রেতা বহন করবে। এফওবি শিপিং পয়েন্ট মানে পণ্যের ভাড়া ক্রেতা বহন করবে। তাহলে এটাতে কি বুঝলাম আমি, কোন ভাড়া বহন করবে ক্রেতা? দেখো 7 নাম্বার যাবে, তাই বলছে ফ্রেট ফ্রেট অন বালাটা পারচেজ কত 80, কেমন? হ্যালো হ্যালো, দেখো তো দেখা যায়নি, শাফিনকে দেখা যায়নি, এই শাফিনকে দেখা যায়নি।
ডাকবে। আচ্ছা, আসছে আসছে, ঠিক আছে। দেখো তাইলে বালাটা কোম্পানি কি বলা আছে দেখো, এই যে তাহলে এখানে আছে, তাহলে এটা কয় তারিখ? 7 তারিখ। ওখানে বসো, এটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। কত টাকা দেখো, 80 টাকা না? এই যে 80 টাকা, খেয়াল করো। তাহলে যদি সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, তাহলে আমরা ফ্রেট ইন অথবা ফ্রেট অন, পার্সেস রিটার্ন, পার্সেস ডিসকাউন্ট অথবা পার্সেসকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে ধরব। সেটাকে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমরা ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, কত? 80 টাকা, ঠিক আছে। এরপরে দেখো 7 তারিখ গেল, কেমন? রিসিভ ক্রেডিট ফ্রম বালাটা কোম্পানি ফ্রম মার্চেন্ডাইজ রিটার্ন, টাকা 100। কেমন? খেয়াল করো, ভালো করে বুঝো। আমি বলেছি যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে রিসিভ ক্রেডিট মানে কি? পার্সেস রিটার্ন। তাইলে আমরা কয় তারিখে যাবে এটা? 9 তারিখে যাবে এটা, দেখো 9। তাইলে আমরা এখানে দিব যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কত টাকা? এখানে 100 টাকা, এই হলো 100। কেমন? সেম যাবে তো আমরা এখানে দিব, দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট 100, ঠিক আছে। পিছনে গিয়ে বস। আচ্ছা গেল। এরপরে কত নাম্বার গেল? 9 গেল। তার মানে যদি রিসিভ ক্রেডিট, রিসিভ ক্রেডিট মানে ক্রয় ফেরত, মনে থাকবে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কখনো পার্সেস রিটার্ন বলা থাকবে না, থাকবে রিসিভ ক্রেডিট। তো রিসিভ ক্রেডিট মানে কি? রিসিভ ক্রেডিট মানে হলো আমি যে পণ্যটা ক্রয় করছি ওই পণ্যটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, এই জন্য বলা থাকে রিসিভ ক্রেডিট, মানে বাকিটা আমার বাকি আমি ফেরত নিয়ে এসেছি, মানে আমার আর এখানে কোনো বাকি নাই। ক্রেডিট মানে বাকি, আমার বাকি আমি নিয়ে এসেছি, তার মানে আমার এখানে কোনো বাকি নাই, ঠিক আছে নি কথাটা? গেল এটা। এরপরে দেখো 10 নাম্বার, 10 তারিখে বলা আছে এপ্রিলের 10, কেমন? এপ্রিলের দেখো, তাইলে বলো। ও পার্সেস রিটার্ন হবে, হ্যাঁ পার্সেস রিটার্ন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 10 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু মেম্বার, টাকা 900। তাহলে আমরা বাকিতে বিক্রয়, এখানে কি ব্যাকেটে কোনো কস্ট শব্দটা বলা আছে? দেখো তো কোথাও কস্ট শব্দটা আছে? যদি না থাকে তাহলে আমি আনবো না, যা আছে তা। তাহলে এটা কি বলছে? বাকিতে বলছে না, সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট বলছে, অন অ্যাকাউন্ট। তাহলে এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা? 900 টাকা, এই 900। খেয়াল করো, সেম যাবে দা আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে যদি করি, তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 900 টাকা। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এরপরে দেওয়া আছে আবার দেখো, তাহলে এপ্রিলের 12 তারিখ, পার্সেস গলফ শোজ সোয়েটার অ্যান্ড আদার অ্যাসেসরিজ অন অ্যাকাউন্ট, ওয়ার্সপাল স্পোর্টসের 860, টার্মস 110 নিট 30। খেয়াল করো
তাহলে 12 তারিখে আসছে, আবার সে বাকিতে পণ্য বিক্রি করছে, অর্থাৎ বারবার বিক্রি করবে, ফেরত দিবে, ডিসকাউন্ট হবে, এভাবেই চলবে আর কি। তাহলে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। খেয়াল করো, তাহলে আবার এখানে 12 তারিখে হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা দেওয়া আছে এখানে? 860। 860, ঠিক আছে। আচ্ছা বলো। হ্যাঁ, যদি সেলসের পাশে কস্ট শব্দটা না থাকে তাহলে তো আমি এখানে কস্ট অফ গুডস আনতে পারবো না। কথা কি বুঝতে পারছি? সেটা হলো কস্ট শব্দটা থাকতে হবে, ঠিক আছে, বুঝছো? পরে বলি, ঠিক আছে। সেটা আমি জানি, ওটা অন্যভাবে হয়। দেখো এরপরে আসো, 12 তারিখ গেল না, তারপর 14 তারিখে আসো। এই যে দেখো 14 তারিখে কি বলা আছে খেয়াল করো। ফেইথ বালাটা কোম্পানি, এই যে আমি এখানে পণ্যটা ক্রয় করছি না, কয় তারিখে ক্রয় করলাম? 5 তারিখ না? দেখো তো, এটা কি 10 দিনের মধ্যে হয়ে গেছে? 10 দিন, 10 দিন আছে, আছে 10 দিন আছে। 10 দিন থাকলে খেয়াল করো, অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট আছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। খেয়াল করো, আবার দেখো, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি আমরা ক্রয়কৃত পণ্যের টাকা ডিসকাউন্টে পরিশোধ করি তাহলে আমরা পার্সেল ডিসকাউন্টের জায়গায় কি বসাবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমার টাকা কত ছিল? 1900, তার মধ্যে থেকে আমি ফেরত দিলাম কত? 100। তাহলে দেখো 1900 মাইনাস 100, 1800 না? 1800 তো, এটার কত পার্সেন্ট? 2% হলো 36। তাহলে 1764, কেমন? 1764, আর এটা হবে 1800। ক্লিয়ার? এবার সেম যাবে তো দেখো এখানে কি হবে? পিরিয়ডিক্যাল অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। লক্ষ্য করো, যদি সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে আমি এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার করব, আর এখানে আমি পারচেজ ডিসকাউন্ট। অ্যামাউন্টে চেঞ্জ হবে না, কেমন? এই গেল এটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ক্লিয়ার তো এগুলো না? দেখো 17 তারিখে কি বলা আছে দেখো, আবার যে আমি পণ্য ক্রয় করলাম, এই যে দেখো কয় তারিখ? 12 তারিখ না? এর থেকে ফেরত আসছে দেখো 17 তারিখে বলা আছে রিসিভ ক্রেডিট। আবার একই হিসাবে তো বারবার ঘুরে ঘুরে আসবে। রিসিভ ক্রেডিট কত? 60 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটাকে আমরা লিখবো পারচেজ রিটার্ন। কত টাকা? 60। দেখো এখানে আমরা লিখবো অ্যাকাউন্টস পেবল ডেবিট
পারচেজ রিটার্ন ক্রেডিট 70। তাহলে আমার পার্থক্যটা কি? শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এরপরে দেখো 20 তারিখে দেখো নেট সেলস অন অ্যাকাউন্ট টু মেম্বার 700। কত তারিখে এটা? 20 তারিখ। দেখো 20 তারিখ অন অ্যাকাউন্টের কথা বলা আছে অন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কোনো পরিবর্তন নাই। দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা? 700 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 27 তারিখে দেখো, মনে রাখবা যদি কখনো সেলসের পাশে কস্ট না থাকে, ওই জাবেদা না হয়, তাহলে রিটার্নেও আমি এটা দিব না। মানে সেলসের পাশে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে তাহলে রিটার্নেও এটা আমি দিব। এখন আমার এই জাবেদার মধ্যেই তো নাই, তাইলে আমি ওখানেও দিব না। তাইলে দেখো এখানে আছে গ্রান্টেড ক্রেডিট টু মেম্বার টু ক্লোথিং দ্যাট ডিড নট ফিট 30 টাকা। দেখো তুমি যে পণ্যটা সেলস করছো ওই পণ্যটার থেকে গ্রান্টেড শব্দটা দেখলে, গ্রান্টেড অ্যালাউন্স দেখলে বুঝে নিবা এটা হলো বিক্রয় ফেরত। গ্রান্টেড অ্যালাউন্স মানে বিক্রয় ফেরত। দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের, তাহলে এটা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা? 30 টাকা। ঠিক আছে, গেল। এরপর দেখো 21 তারিখ। 21 তারিখ আবার দেখো পেইড করছে। তাহলে তুমি কত তারিখে ক্রয় করছিলে এটা? দেখো 12 তারিখে যে তুমি একটা ক্রয় করছিলে না, ওটাতে লেখা আছে 110, লেখা আছে কিনা দেখো, আছে না? 12 তারিখে 110। এই 110 মানে টাকাটা তুমি 12 তারিখের ক্রয়ের টাকাটা তুমি 10 দিনের মধ্যে দিবা। তাহলে 21 তারিখে যদি আমি টাকাটা পে করি তাহলে 10 দিনের মধ্যে হইলো না, তাহলে আমি আবার ডিসকাউন্টের সুবিধা পাবো। তাহলে এইটা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কেমন? দেখো এখানে কি সেলস রিটার্ন ছিল, পারচেজ রিটার্ন ছিল? দেখো তো, এই যে ছিল কিনা দেখো, খেয়াল করো। আমি যে 12 তারিখে 860 টাকা ক্রয় করলাম না? ঠিক দেখো 17 তারিখে আমার 60 টাকা কি হয়ে গেল? ফেরত দিয়ে দিলাম না আমি 17 তারিখে। ওই টাকাটা আমি আবার কত তারিখে পরিশোধ করলাম? 21 তারিখ। তাহলে আমি জিনিসটা কিভাবে লিখবো দেখো, এই যে টাকা ছিল কত? 860 না? সেখান থেকে আমি 60 বাদ দিয়ে দিলে হলো 800। কত পার্সেন্ট? 1% কত? 8 টাকা। তাহলে 8 টাকা হলে এটা হবে 800, এটা হবে 792। তাহলে আমি কি লিখলাম এখানে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সেম কথাটা এখানে কি হবে দেখো, 21 তারিখ অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ রিটার্ন ক্রেডিট। দেখো 800, 792 আর পারচেজ ডিসকাউন্ট, ঠিক আছে, এটা গেল। এরপরে দেখো, বলো এবার তাহলে কত তারিখ গেল? 21 তারিখ। দেখো 27 তারিখে দেখো, 27 তারিখে কি বলা আছে? গ্রান্টেড ক্রেডিট
আবার বলো একই কথা, মানে ঘুরি ঘুরি একই এন্ট্রি বারবার আসবে, সমস্যা নেই। গ্রান্টেড ক্রেডিট নাম্বার ওই একই জাবেদা আবারও আসছে, কেমন? এগুলো এক জাবেদা একাধিকবার থাকতো। এখানে দুইটা বিক্রয় আছে, দেখো এই যে 20 তারিখ একটা আছে না, আরেকটা ছিল 10 তারিখ, তাহলে প্রথমটা ছিল 10 তারিখেরটা। আবার দেখো কত তারিখ, 20 তারিখ আরেকটা কয় ছিল, ওইটাও ফেরত আসছে, হইতে পারে। তাইলে হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 27 তারিখ সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত টাকা? 30, কেমন? 30 গেল এটা। এরপরে 30 তারিখে দেখো নেট সেলস, নেট ক্যাশ সেলস, নগদে বিক্রয়। তো নগদে বিক্রয় করলে আমরা জানি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা? 600 টাকা। গেল এটা। রিসিভড পেমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম মেম্বার, রিসিভ পেমেন্ট, রিসিভ মানে আমি গ্রহণ করছি, আমাকে যে পেমেন্ট করছে। তো আমি রিসিভ করি কার কাছ থেকে? কাস্টমার থেকে রিসিভ করি না? কাস্টমার মানে কি? কাস্টমার মানে অ্যাকাউন্ট রিসিভেবল। 30 তারিখ, তাহলে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত টাকা হলো? 1100। সেম ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা পিরিয়ডিক্যাল আর পারপেচুয়ালে আমরা বেসিক পার্থক্য কি পেলাম? কয়েকটা জায়গায় আছে। এক হলো যে দেখো আমরা পিরিয়ডিক্যাল আর পারপেচুয়ালের মধ্যে যেটা দেখলাম সেটা হলো পিরিয়ডিক্যালের মধ্যে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ট্রেড ইন, এই বিষয়গুলোকে অ্যাসেট হিসাবে ধরা হয়, যেটাকে আমরা বলি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি একটা ধরি পণ্য মজুদ, ইনভেন্টরি মানে কি? মজুদ। মার্চেন্ডাইজ মানে বিক্রয়ের জন্য মজুদ। তাহলে আমরা এই বিষয়গুলো যেখানেই দেখবো পারপেচুয়ালে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসাবো, ঠিক আছে? আরেকটা বিষয় হলো দেখো, যদি কখনো আমরা সেলসের পাশে কস্ট শব্দটা দেখি, তাহলে আমরা ধরে নিব এখানে কস্ট অফ গুডস সোল্ডের বিষয়টা আসবে। ক্লিয়ার বিষয়টা?